This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা এই মুহূর্তে চলে যাব পেট্রাপল সীমান্তে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে পেট্রাপল সীমান্তে ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? প্রবীর বিশ্ব হিন্দু এক হও, শুভেন্দু অধিকারীর ডাক। আর সেখানে সনাতনী হিন্দু তারা সকলে একসাথে হচ্ছেন পেট্রাপোলের 200 মিটারের মধ্যে। তুমি দেখতে পাচ্ছ করিডোর, টার্মিনাল, বিএসএফ সিকিউরিটি তারা এখানে একেবারে রয়েছেন। আজকেও কিন্তু অনেকে চিকিৎসার কারণ দেখিয়ে আসছেন বাংলাদেশ থেকে এই ভারতে। অনেকেই আতঙ্কিত, আতঙ্কের পরিবেশ রয়েছে সেখানে, সংখ্যালঘু হিন্দুরা আতঙ্কিত রয়েছেন এবং চট্টগ্রাম রংপুরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছেন। এমন একটা প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর ডাকে পেট্রাপোল বর্ডার ঘেরাও কর্মসূচি, সীমান্ত ঘেরাও কর্মসূচি, সীমান্ত চলো কর্মসূচি, একে একে নেতৃত্বরা আসছেন। আমরা একজন বাংলাদেশি রয়েছেন, তিনি কথা বলছেন, কি তার প্রতিক্রিয়া একটু জানবার চেষ্টা করব। এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে সেখানে, সে দেশে কথা বলবো। সেগুলো হচ্ছে আমাদের সাইডটা না, আমাদের কলোরার, হ্যাঁ আমাদের অন্য সাইডে হচ্ছে, হ্যাঁ অন্য সাইডে হচ্ছে। আমি তো বলছি চিন্ময় কৃষ্ণপ্রভু গ্রেপ্তারের পর বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি কি খারাপ? বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি মনে করেন খুব শোচনীয়ভাবে সবাই বসবাস করতেছি বা চলাফেরা করতেছি। তাছাড়া যে আমরা যে মাথা তুলিয়ে যে আমরা কথা বলবো এরকম কোনো আমাদের পরিবেশ নাই। তবে আমাদের কলোরা থানার ভিতরে, সাতক্ষীরা জেলার ভিতরে কলোরা থানার ভিতরে আমরা যে সাইডটা আছি এই সাইডটা কোনো রকম নিয়ন্ত্রণে আছি আর কি। এই না, কথা বলবার জায়গায় নেই। এখন মনে করেন সংখ্যালঘু তো আমাদের খুবই কম, যা এখন বিশেষ করে আমরাও যেটা দেখছি আমাদের ওভার সাইডে যে সমস্যা, মন্দির ভাঙচুর বা মনে করেন লুটপাট এর আগে হয়ে গেছে, এখন আপাতত একটু শান্তর দিকে আছে। পুজো মানে পিছনের দিনের, এখন সামনের দিনে কি হবে ঠিক বলতে পারছি না। পিছনের দিনে পুজো মনে করেন দুর্গা পুজো হয়েছে, অনেক পুলিশ প্রোটেকশন দিয়েছে বা আর্মি বিভিন্ন ইয়ে দিয়েছে, অসুবিধা। হ্যাঁ ওটাই। আর এখনকার সামনে কি হবে বলতে পারছি না, একেবারে সামনে কি হবে সেটা বলা যাচ্ছে না, তারা কিন্তু বলছেন। এবং প্রচুর মানুষ এই মুহূর্তে, আজকেও যখন আমরা এই পেট্রাপোলের যে সভা কভার করতে এসেছি তখনও কিন্তু অনেকে আসছেন এপারে। আমি একটু কথা বলবো, এখানে যারা সভা অংশ নিতে এসছেন, আজকে আপনারা যে প্রতিবাদ সংগঠিত করছেন, মনে কি হচ্ছে বাংলাদেশের কাছে সেই বার্তার কাছে? আজকে আমরা ইন্ডিয়ায় বাস করে আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি যে বাংলাদেশ কি পরিস্থিতির মধ্যে আমাদের হিন্দু সমাজ আছে, আমাদের হিন্দু মা বোনেদের উপরে ঘরে ঢুকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে কোনো জায়গায় কোনো রকম সুস্থ আমাদের হিন্দু অনুষ্ঠান করতে দিচ্ছে না, আমাদের হিন্দুদের যে সংস্কৃতি সেগুলো বন্ধ করে রেখেছে ওরা। মন্দির, মসজিদ, গির্জা সমস্ত জায়গায় তারা ভাঙচুর চালাচ্ছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এগুলো নিয়েই তো আমরা আজকে এই পেট্রাপোলে আমরা জমায়েত হয়েছি যে আমাদের এই অধিকার যাতে আমরা ফিরে পাই, এই অধিকার যাতে আমাদের বাংলাদেশ সরকার যাতে আমাদের সুরক্ষা দেয়, তার জন্যই আমরা আজকে গর্জে উঠে এই আন্দোলন সংগঠিত করছি। আন্দোলন সংগঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে দেখাবার চেষ্টা করব, পেট্রাপোল সীমান্ত থেকে সরাসরি দেখছো মতুয়া সম্প্রদায় তারাও কিন্তু অংশ নিয়েছেন এই মুহূর্তে। হরিচাঁদ গুরুচাঁদের সেই সম্প্রদায়ভুক্ত মানুষজন যারা কিন্তু এই যে দাবি নিয়ে তারা এখানে হাজির হয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ, সেই আক্রমণের প্রতিবাদে একেবারে মতুয়ারা তারা এখানে হাজির। আমরা একটুখানি কথা বলবো, হিন্দু জাগরণ মঞ্চের সদস্য রয়েছেন। আজকের এই যে সভা পেট্রাপোলে, একেবারে বর্ডার থেকে বাংলাদেশকে কি হুঁশিয়ারি? বর্ডার থেকেই কি বাংলাদেশকে হুঁশিয়ারি? আমাদের যে ইউনিস গ্রেপ্তার হয়েছে সেই সনাতনী ধর্মের ছাড়তে হবে, অবিলম্বে ছাড়তে হবে, এর প্রতিরোধ আমরা গড়ে তুলতে চাই। একেবারে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে ছাড়তে হবে, এই দাবিকে সামনে রেখে তারা কিন্তু এই র্যালিতে রয়েছেন এবং ধীরে ধীরে তারা পেট্রাপোলের দিকে যাচ্ছেন। এবং দেখো প্রচুর বয়স্ক মানুষ তারা আজকে অংশ নিয়েছেন এবং শুভেন্দু অধিকারীর ডাকে, হিন্দু ঐক্যের একেবারে উপস্থিতিতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে, এই দাবিকে সামনে রেখে এই মুহূর্তে মতুয়ারা এগিয়ে চলেছেন। আমরা আবার রাস্তার এ প্রান্ত থেকে ওপারে
বর্ডারের ওখানে যাওয়ার চেষ্টা করব। কিন্তু দেখো মিছিলের বহর দেখো, মতুয়া মহাসংঘের এই মিছিল, আমি যে কথা বলছিলাম একেবারে অরাজনৈতিক ব্যানারে আজকের এই কর্মসূচির ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত মতুয়া সম্প্রদায়ের মানুষজন যেমন রয়েছেন, 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তবর্তী এলাকার মানুষজন রয়েছেন, তারা এখানে যাচ্ছেন এবং আজকে শক্তি প্রদর্শনের বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদার সাথে কথা বলবো। সুজিতদা, বাংলাদেশ থেকে যারাই আসছেন তারাই বলছেন ভালো নেই, সনাতনী হিন্দুরা অনেকেই বলছেন মেডিকেল ভিসা দেখিয়ে কোনো ক্রমে পালিয়ে আসছেন। আসছে এবং আমিও দেখলাম একদম, তুমি যদি মুখটা থেকে যাও যেখানে রয়েছে এবং তারপরে যে টার্মিনাল সেখানে, তবে সংখ্যায় খুব কম, অত্যন্ত রেস্ট্রিক্টেড ভিসা নিয়ে তারা আসছেন এবং প্রত্যেকের মুখেই কিন্তু একটা ভয় আতঙ্ক রয়েছে। তার কারণ হচ্ছে ওখানেও একটা চাপ তাদের উপর বৃদ্ধি রয়েছে এবং তবে অনেকে কিন্তু বলছেন যে তাদের যে জায়গাগুলোতে তারা কিন্তু সংঘবদ্ধভাবে চেষ্টা করছেন এবং অনেক প্রগতিশীল যারা ধার্মিক মুসলমান তারাও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের সহযোগিতা করছেন এবং এই চাপ কিন্তু সব মিলিয়ে একটা বেশ পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ যে আজকে বনগাঁ সীমান্তে মতুয়া সম্প্রদায় থেকে ব্যাপক অংশে মতুয়া সম্প্রদায়ের মানুষ সেখানে উপস্থিত হয়েছে এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এখানে মানে বিএসএফের যে 17-18 বিভিন্ন ব্যাটালিয়ন রয়েছে। দুজন বাংলাদেশি এলেন আজকে, যখন আমরা ধরেছিলাম খানিকটা আগে, তারা বলছেন মন্দির খুলতে দেওয়া হচ্ছে না। রংপুর একজন বাসিন্দা, আরেকজন বাসিন্দা চট্টগ্রামের। মন্দির খুলতে দিচ্ছে না, ধর্মীয় প্রতিষ্ঠান, সংখ্যালঘুদের প্রতি ভাবাবেগ থাকবে, সংবিধানে বলা ছিল, কেন বারবার ভাইলেট? এবং এটা উত্তরোত্তর এবং সবচেয়ে বড় কথা টাইমিং, এটাই তো ভয় এবং চাপ তারা তৈরি করছে, ভয়ঙ্কর চাপের মধ্যে দিয়ে রয়েছে। অর্থাৎ যে বিনোদন কাজকর্মে থেকে শুরু করে ধর্মীয় অ্যাক্টিভিটিস সমস্তর উপর কিন্তু একটা চাপ তারা বজায় রেখেছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর এটা দেখা যাচ্ছে। রংপুর তুমি বললে, চট্টগ্রাম থেকে নিচে রংপুর। মিছিলটা একটু দেখাবো এই মুহূর্তে, একেবারে বিশাল বড় মিছিল একটা একটা করে আসছে এবং সেগুলো সভামঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের মানুষজন তারা রয়েছেন। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে এবং শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে আসতে হচ্ছে এমন অনেককে এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে কাটাতে হচ্ছে, কারণ সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ চলছে। এই যে বিষয়টা, সেই বিষয়টাকে তারা সামনে রাখছেন এবং প্রচুর বর্ডার পেরিয়ে প্রচুর মানুষজন এই মুহূর্তে আসছেন। আমি আবার বর্ডারের ঠিক কাছাকাছি করিডোরের জায়গায় যাব, যে করিডোর থেকে খানিকটা আগেই আমি শোনাচ্ছিলাম সেখানকার পরিস্থিতি কি রয়েছে এবং তারা ব্যাখ্যা করছিলেন, বর্ণনা করছিলেন। তাদের সঙ্গে একটু কথা বলবার আমরা নিশ্চয়ই চেষ্টা করব, এই মুহূর্তে পরিস্থিতি সেখানে কি রয়েছে। এবং দেখো, যে করিডোরের কথা আমরা বারবার বলছি যে অনেকেই মেডিকেল ভিসা দেখিয়ে তারা এখানে চলে আসছেন এবং বর্ডারের যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেই সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কিন্তু যথেষ্ট উদ্বেগে রয়েছেন। সেই উদ্বেগ তাদের কাজ করছে এখানে, এমনটাই কিন্তু এখানে বলা যায়। আমি আরও একবার এখানে যে পরিস্থিতি রয়েছে সেটা একবার শোনবার চেষ্টা করব। সেটা প্রভু মানুষ, তাকে এইভাবে জেল হাজতে ধরি নেওয়া তো আদৌ উচিত না, তারপরও তারে ধরে নিয়ে গেছে। না, এখন অনুষ্ঠানও করতে দিচ্ছে না। আমার বাড়ি কলারায়। ভারতে 4-5 বার আইছি। এ তো আমার আগের ভিসা। হ্যাঁ, হুমকি দিচ্ছে। কি বলছে? এখানে কোনো অনুষ্ঠান করা যাবে না, কিছু না। এখন যে অবস্থা, এখন আমাদের গ্রামের মধ্যে তো একটু সুস্থ আছি, যারা টাউন এলাকায় তারা অসুস্থই আছে, মানে চিন্তার ভিতরেই আছে। আর এরকম কোনো বার্তা যে অন্য ধর্ম নিতে হবে, নাহলে থাকতে পারবে না? না না, এরকম কিছু বলিনি, হয়তো দিতে পারে স্লোগান। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকনে, তিনি গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি কিরকম? ইসকনের মন্দিরগুলো খোলা যাচ্ছে? না, মন্দির খোলা যাচ্ছে না। চিন্ময় প্রভুরের অধিক তো মিছিলও লাগাইলো, মিছিল আবার বন্ধ করেও দিল। কি ভয় আছে? ভয় না থেকে পারে? একজন ইসকনের প্রভুরে যদি ধরে নিয়ে যায়, তার জেলে থাকে, তারা হিন্দুরা কি ভালো থাকে? সেইটা বলেন।
শ্রীমতী রীনা রানী সেন। একেবারে বুঝতে পারছো সেখানে হিন্দুদের অবস্থা, সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা ঠিক কি রয়েছে তুমি বর্ণনাতেই শুনতে পাচ্ছ। আরো অনেকে রয়েছেন, একটু কথা বলবার চেষ্টা করব তাদের সাথে। অনেকেই অনেক প্রান্ত থেকে আসছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি বনগা চাঁদপাড় থেকে এসেছি। আজকের এই যে আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন যিনি সবে বর্ডার ক্রস করলেন, সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, ভয়ের প্রতিবেদন। হ্যাঁ, চরমভাবে আক্রমণ হচ্ছে। আমিও আমার জন্মস্থান পাকিস্তান, আমিও ওই দেশেতে এসেছি ৭১-এর আগে। আমিও এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করি। আমার ৭১ বছর বয়স। আমি আরএনকে করি অসুস্থ, তবু ওই দেশে যাদের পর অত্যাচার হচ্ছে ওরা আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমাদেরই আত্মীয়। তাদের এই অন্যায়ের প্রতিবাদের জন্যই আমিও, আমার ৭১ বয়স বেশি, আমিও এদের প্রতিবাদ জানাতে এসেছি। দেখতে পাচ্ছ, দেখো প্রবীর এই মুহূর্তে বর্ডার সিকিউরিটি কিন্তু টহল দিচ্ছে, ফলে আটো-সাটো সীমান্তের নিরাপত্তা বেষ্টনী আমরা এখানে দেখতে পাচ্ছি। তুমি সেই করিডোরের ছবি দেখতে পাচ্ছ, এখান দিয়ে এই টার্মিনাল দিয়েই কিন্তু তারা যাতায়াত করছেন। এবং সব মিলিয়ে আজকে একদিকে সীমান্ত ঘেরাও কর্মসূচি, অন্যদিকে কি উৎকণ্ঠায় রয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা, খানিকটা আগেই সেই কথা শুনলে। প্রবীর, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।